আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাকেও আজ দেখে নিয়ে চলে যাই। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো এটা, আমাদের মনের বাসনা, আমাদের মনের তামান্না। ওগো নবীজি, একবার যদি মদিনাতে যেতে পারি, আপনার রওজার জালে ধরে মনের আকাঙ্ক্ষাকে পূরণ করব। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবী, একবার যদি মদিনাতে যেতে পারি, তাহলে আপনার রওজা পাককে চুমা খেয়ে খেয়ে মনের বাসনা মেটাবো। রওজায় চুমা দিলে হারাম হয়, আর বিবিকে চুমা দিলে যায়, ঠিক কি না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना। আল্লাহ আমাদের সকলকে মদিনা পাকে যাওয়ার তৌফিক দিন। এ বাবা সোনামানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। আমরা হলাম সুন্নি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান। আমরা যদি মদিনাতে যেতে পারি, নবী পাকের রওজা পাককে ধরে রাসূল পাকের জালে মোবারককে দর্শন করব। রাসূল পাকের জালে মোবারককে দেখলে পারে আপনার কেন আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার শরীফকে জিয়ারত করে নেবে, আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। এখান থেকে আপনাকে বলতে চাই, দয়াল নবীর মাজার শরীফ জিয়ারত করার কারণে যদি আপনাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মহব্বত করতে পারলে জাহান্নাম হারাম হবে কি হবে না? এই বলুন, হবে না হবে না? আমরা এটা জানি, যারা নবীকে দু চক্ষু দ্বারাতে দেখেছে তারা হয়ে গেছে জান্নাতি। আবু বকর দেখেছেন, আবু বকর জান্নাতি। আলী দেখেছেন, আলী জান্নাতি। উসমানে গনি দেখেছেন, উসমানে গনি জান্নাতি। যারা নবীকে দুই চক্ষু দ্বারাতে দেখেছে এরা হলো জান্নাতি। এখন তারা প্রশ্ন করতে পারে, হুজুর নবীকে দেখলে যদি জান্নাতি হওয়া যায়, নবীকে আবু বকর দেখে জান্নাতি হয়েছে, তাহলে নবীকে তো আবু জাহালও দেখেছে, আবু জাহাল জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতি না জাহান্নামী গো? কেন? নবী দেখেই যদি জান্নাতি হওয়া যায়, আবু বকর দেখেছে জান্নাতি হয়েছে, তো আবু জাহাল কেন জাহান্নামী? প্রশ্ন স্বাভাবিক। আচ্ছা, চশমা দেখেছেন? চশমা পরেন তো? চশমা কেউ পরে স্টাইলের জন্য, কেউ পরে চোখের প্রবলেমের জন্য, আর কেউ পরে ধুলাবালি থেকে সেফটি পাওয়ার জন্য। এইবার যাদের চোখের পাওয়ার কম তারা অরিজিনাল চশমা ব্যবহার করে। এখন চশমার ফ্রেম দেখতে এক হয়, কিন্তু কাচের পাওয়ারের ভিন্নতা থাকে না থাকে না? একটু হ্যাঁ বলেন, থাকে না থাকে না? বুঝতে হবে, ফ্রেম এক হতে পারে, কাচের পাওয়ার আলাদা। ঠিক ওই রকম আবু বকর দেখেছে নবীকে, আবু জাহালও দেখেছে নবীকে, কিন্তু আবু বকর দেখেছে মুহাব্বতের চোখে, তাই আবু বকর হয়েছে জান্নাতি। আবু জাহাল দেখেছে দুশমনির চোখে, এর জন্য আবু জাহাল। এখন আমরা কার চোখে দেখবো, আবু বকরের না আবু জাহালের? আবু বকরের চোখে দেখলে দাড়ি কাটলে হবে? সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়ি চাচলে হয়? এত মিথ্যা কথা বললে হয়? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলছে, একবার আয়, তোকে লাঠি দিয়ে টাইট করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। বন্ধুরে আমার সোনামানিকেরা, ও আমার পর্দার মা খালারা, আজ আপনাদেরকে বোঝাতে চাই, দয়াল নবীর রওজা পাক যদি দর্শন করলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। ওই নবীকে মহব্বত করতে পারলে জাহান্নামের ভয় না।
এ নবী কোন নবী? এ নবী পাকের মার্তাবা আপনাদেরকে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সম্মান আপনাদেরকে বলি। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদম নবীকে পাঠিয়েছেন, মুসা নবীকে পাঠিয়েছেন, ইব্রাহিমকে পাঠিয়েছেন, ইসমাইলকে পাঠিয়েছেন। এই রকম ভাবে 1,24,000 নবীগণকে পাঠিয়েছেন, পয়গম্বরগণকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বরের মধ্য থেকে আপনার আমার নবীকে আফজাল করে, আপনার কিনা ইমামুল আম্বিয়া করে, নবীগণের সরদার করে, নবীগণের প্রস্ফুটিত ফুল করে এই দুনিয়ার মাঝারে পাঠিয়েছে। কেন পাঠালেন আল্লাহর নবীকে? আল্লাহ তাআলা বলতেছেন, সবার আগে আমার হাবিবুল্লাহকে তৈরি করেছি, কিন্তু সবার শেষে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন কেন কেন? এই কারণে দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহ আমার দোস্ত হাবিবুল্লাহর সম্মান বোঝানোর জন্য আদমকে পাঠালাম দুনিয়াতে। আদম তুমি যাবে, আমার রাসূলুল্লাহর সম্মান দুনিয়াতে প্রচার করবে। ওগো মুসা তুমি যাবে, আমার দোস্ত হাবিবুল্লাহর সম্মান প্রচার করবে। ইব্রাহিম তুমি যাবে, আমার রাসূলুল্লাহর সম্মান প্রচার করবে। রাসূলুল্লাহর শান যারা গাইবে তারা হবে আল্লাহর দলের, আর রাসূলুল্লাহর দুর্নাম যারা করবে এরা হবে ডাইরেক্ট ইবলিসের দলে। কার দলের গো? আপনারা কি রাগ করছেন? আমার কথা কি বোঝা আসছে না? আচ্ছা, কারা কারা খুশি না একটু হাত তোলেন তো বাবা। খুশি না? যাই হোক, আমার আগে একটা বাচ্চা ছেলে না চড়ে পড়তেছিলেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে। চারানার মোল্লা যদি আমার রাসূলুল্লাহকে বলে নবী আমার বড় ভাইয়ের মতন যদি এ কথা বলে, ওই মোল্লা যদি নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি করে, আল আজহার থেকে পড়াশোনা করে আসে, আর রাসূলুল্লাহকে যদি কাও বয় বলে, রাসূলুল্লাহকে রাখাল বলে, ওই মৌলবি আমাদের মাথায় নয়, ওই মৌলবীর জায়গা আমাদের জুতার তলে। ঠিক না বেঠি? আর যদি আমার রাসূলুল্লাহর মুহাব্বতকারী হয়, যদি আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়, ওর চেহারা যদি বা কালো হয়, চেহারা যদিও বা বিচ্ছিরি হয়, ওর স্থান জুতার তলে নয়, ওর স্থান আমাদের মাথার উপরে হবে। ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একের পর এক পয়গম্বরগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আপনারা আমার নবীকে সবার শেষে পাঠিয়েছিলেন। এই নবী উম্মতের কতটা দরদি নবী, এই নবী উম্মতের কতটা কান্ডারি নবী। ওগো আমার সোনা মানিকেরা, আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কতই না কষ্ট করেছি। আজকে আমরা মুসলমানের ঘরের ছেলে মেয়ে হয়ে কলেমা পড়া জানি না, কিন্তু আপনার আমার নবী এই কলেমা প্রচার করার জন্য, এই কলেমার বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে কত না নানান রকম কথা শুনতে হয়েছে, রাসূলুল্লাহকে অপমান হতে হয়েছে, রাসূলুল্লাহকে লাঞ্ছিত হতে হয়েছে, রাসূলুল্লাহকে গালি খেতে হয়েছে, রাসূলুল্লাহকে ঘাড় ধাক্কা খেতে হয়েছে। আল্লাহর নবী আপনার আমার জন্য, ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছে। একটু আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। যখন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আপনি প্রকাশ্য ভাবে কলেমার বাণী মক্কা নগরীতে পৌঁছাতে, আপনার কিনা মক্কা নগরীতে প্রচার করতে লাগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মক্কা নগরীতে কলেমার বাণী, আল্লাহ পাকের বাণী মক্কার ওলে গলেতে আপনার কিনা প্রচার করতে লেগেছে। এর বাড়ি যায়, ওর বাড়ি যায়, যার কাছে নবী কলেমার বাণী নিয়ে যায় তার কাছে গিয়ে অপমান অপদস্থ হয়ে যায়। নবীর কথা কেউ শুনে না।
মহান আল্লাহ পাকের আল্লাহকে তো প্রকাশ করার জন্য দয়াল নবী আমার রাস্তায় নেমেছে। নবী আমার যার কাছে গিয়ে কলেমার বাণীর প্রচার করতেছে, নবীকে আমার অপমান করে তাড়িয়ে দিতেছে। নবীর কথা শুনে না একাত্মবাদ আল্লাহর ইসলাম প্রচারের জন্য আল্লাহর নবীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতই না কষ্ট করতে হয়েছে। নবী আমার একদিন কলেমার বাণী প্রচার করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। যার কাছে যায় তার কাছে গিয়ে অপমান হয়। কারো কাছে কলেমার বাণী পৌঁছাতে পারে না, কলেমা পড়াতে পারে না, কাউকে ইসলামের মধ্যে আনতে পারে না। এজন্য সন্ধ্যা হয়ে গেছে, একজনকে কলেমা পড়াতে পারে নাই। নবী আমার রাসূলুল্লাহ চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আজকে আমার নবী যার কাছে গিয়েছে তার কাছে গিয়ে অপমান হয়েছে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবে, আল্লাহ আজকে আমি বাড়ি যাব না, আজকে আমি উম্মে খানের বাড়িতে রাতটা কাটিয়ে দেব। আবার সকাল কবে ফজরের নামাজ আদা করার পরে আবার কলেমার বাণী নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে যাব। আমি ইসলামের দাওয়াত প্রচারের জন্য সবার ঘরে ঘরে যাব। নবী আমার সন্ধ্যাবেলা উম্মে খানের বাড়িতে গিয়ে দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিতেছে। কার বাড়ি? এই জোরে বলুন, কার বাড়িতে? উম্মে খান। কে? উম্মে হানিকে বলছে, উম্মে হানি আমি হলাম আখেরি জামানার নবী, আজ তোমার বাড়িতে রাতটুকু আশ্রয় চাই। জোরে বলুন। এখন আপনাদের গ্রামে পীর সাহেব এসছে, কে না চায় যে আমার বাড়িতে হুজুর আসো, ঠিক কি না? উম্মে হানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে ওই নবী আমার বাড়িতে। হুজুর আমার তো নসিব খুলে গেছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। এই আওয়াজে হবে না, জোরে বলুন, আরো বাপ বেটা মিলে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা
মাওলানা। এ বাবা সোনামানিকেরা, চলুন আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উম্মে খানের বাড়িতে গেলেন। উম্মে খানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ ওই নবী আমার বাড়িতে এসেছে। নবী আমার বলে, উম্মে খানি রে, আজকে রাতের বেলাতে তোমার বাড়িতে কাটাতে চাই। এই উম্মে খানি বলো বলো, আজকে কি তোমার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কদম তলে আমি উম্মে খানি আমি কুরবান হয়ে যেতে চাই। ওগো নবীজি, আমার পিতামাতা আপনার কদম তলে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কদম তলে আমার ধন সম্পদ সব কুরবান করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটা রাত নয়, একটা রাত নয়, আমার বাড়ি গাড়ি যদি আপনার কদম তলে সারা জিন্দেগির জন্য দিয়ে দিতে হয়, আমি উম্মে খানি একবারে তোরে ভাবনা চিন্তা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মাঝে মুজাহিদ একজন আছেন নাকি উম্মে খানের মতন করে বলতে পারেন? আজকে মাদ্রাসা আশরাফুল আউলিয়ার জালসাতে নতুন মাদ্রাসার ভিত্তি স্থাপন উন্নতি আপনার কিনা উন্নতি কলবে মাদ্রাসার জালসাতে একজন মারতে মুজাহিদ হাত তুলে বলতে পারেন, আজকে হুজুর আমি প্রথমেই 10,000 টাকা দেব। আছেন? আমি ওয়াজ করব, টাকা চাইবো না। একজন আছেন? উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম তলে বাড়ি ভিটা সব কুরবান করে দেব। জোরে বলো। আছেন একজন 10,000 দেওয়ার মতো? হুজুর আজকে ওয়াদা করলাম, উম্মে হানির মতন বুক ফুলিয়ে বলছি, নবীর মাদ্রাসার জন্য 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস সময়, 10 মাস সময় আমি 10,000 টাকা দেব। আছেন? আমি জানি এই এত বড় মাহফিলে একজন না একজন মারদে মুজাহিদ আছে কিনা হবে। প্রথম বারে হাত তুলে বলতে পারেন আজকে জালসার প্রথম ওয়াদাকারী একজন আছে? হুজুর আমি দেব। নেই? আমি জানি ভাবছে দেব কি দেব না, দেব কি দেব না, এখন না হুজুরের হাতে দেব এরকম ভাবতেছে। একজন মারদে মুজাহিদ বলুন, হুজুর ইসলামের জন্য, দয়াল নবীর মাদ্রাসার জন্য আজকে আমি প্রথম নাম্বারে হাত তুলে বললাম 10,000 দেব। আছেন? নেই? একজন নেই? शिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो, मेरा जेका दूल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। जोरे बोलो। একজন হবে না 10,000 টাকা দেওয়ার মতো? একজন নেই? নতুন মাদ্রাসা উন্নতি করবে? নেই গো। একজন হুজুর আমি দেব। একজন নেই এত বড় গ্রামের এত লোকের মধ্যে? সুবহানাল্লাহ। একজন হাত তুলুন না, আমি খুব আশাবাদী যে এত লোকের মধ্যে বোধহয় 1 লাখ চাইলেও দিয়ে দেবে। একজন নেই 10,000 দেওয়ার মতন? ওমা খালা আপনারা হবে না? একজন, আমি ওয়াজ শুরু করে দিই, একজন দেন 10,000। হুজুর আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা প্রথম নম্বরে দিলাম। আছে? নেই? সুবহানাল্লাহ। একজন নেই এত লোকের মধ্যে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মাত্র 10,000 টাকা নবীর মুহাব্বতে, নবীর ঘর মাদ্রাসার জন্য আজকে 10,000 টাকার ওয়াসিলাত আল্লাহ চাইলে আপনাকে 10 লক্ষ টাকা দেবে। কারণ নবীর মুহাব্বতে যারা 1 টাকা খরচ করে, ওই 1 টাকার বিনিময়ে আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য একজন নেই, একজন নেই। সুবহানাল্লাহ। হুজুরে জান বের করা নেওয়া সহজ, কিন্তু টাকা বের করা সহজ নয়। বন্ধু আমার সোনামানিকেরা, চলুন আপনাকে এগিয়ে নিয়ে যাই। আশা করি একজন 10,000 টাকা এই মাহফিলে দেনেওয়ালা আছে, তবে ভাবতেছে দেব কে দেব না, এখন দেব না একটু পরে দেব। এ বাবা আমার সোনামানিকেরা, একজন 10,000 টাকা নিতে চায়, আমি ওয়াজে দেখে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মে গানি বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার বাড়িতে একদিনের জন্য নয়, সারা জিন্দেগির জন্য যদি আপনার কদম তলে দিয়ে দিতে হয়, ওগো নবীজি একবারে তোরে ভাবনা চিন্তা করা লাগবে না, আপনার কদম তলে সর্বকিছু দিয়ে দিতে রাজি। এ বাবা সোনামানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো উম্মে গানি শোনো, আজকে রাত্রি বেলা তোমার বাড়িতে আমি নবী আশ্রয় নিতে চাই, আজকে রাতের বেলা থাকতে চাই। আজকে একটা রুম দেবে, একটা রুমে যায় নামাজ দেবে, এক লোটা পানি দেবে, আর আমাকে কিছু লাগবে না, একটা বালিশ দেবে, তাহলেই হয়ে যাবে। তবে একটা তোমার কাছে রিকোয়েস্ট, আমি যে রুমে থাকবো ওই রুমে কেউ যাবে না, এমনকি উম্মে গানি তুমিও যাবে না। আমার সোনামানিকে কবির মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রুম দেওয়া হলো, লোটাতে পানি দেওয়া হলো, বালিশ দেওয়া হলো। দয়াল নবী আমার নামাজ আদা করে নিয়ে এবার আপনার কেন ওই উম্মে গানির বাড়িতে খাটের উপরে শুয়ে গেছে। নবী আমার টুকরে টুকরে কান্না করতেছে। যার কাছে গেছে নবীকে অপমান করেছে, অনেকে মাওড় বলে গালি দিয়েছে, বাপ হারা বলে গালি দিয়েছে, মা হারা বলে গালি দিয়েছে, দয়াল নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, নবীকে বাটপার বলে গালি দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে বাবা নেই যে নবী আমার বাপের কাছে যাবে, নবীর মা নাই যে নবী আমার মায়ের কাছে যাবে, নবীর দাদা নাই যে নবী আমার দাদার কাছে যাবে। দুনিয়াতে যার মা নাই সে জানে মা হারা ব্যথা কাকে বলে, যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কাকে বলে। ওগো আমার সোনামানিকেরা, দয়াল নবী আমার বালিশে টুকরে টুকরে কান্না করে, বালিশ ভিজে গেছে। আল্লাহ বলে, ওগো জিবরিল দেখো দেখো, আমার নবীর চোখের পানি সইতে পারে না, যাও যাও যাও, আজ আমার নবীর মা নাই তো কি হয়েছে, আজ আমার নবীর বাপ নাই তো কি হয়েছে, চলে যাও চলে যাও, আমি নবী আমি আল্লাহ আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজ মেরে মেহমান বানিয়ে নেব। মেয়ের মন খারাপ হলে মা ডাকে, বাড়ি আয় একবার ঘুরে যা, বাপের বাড়ি থেকে বেরিয়ে যা, মন চেঞ্জ হবে, হবে না হবে না। ছেলে আছে বিদেশে, মা বাপ বলতেছে বাবা একবার বাড়ি আয়, মনটাকে ফ্রি করে আবার যা, কিন্তু নবীর তো কেউ নাই যে ডাকবে। তা আমার আল্লাহ বলছে, জিবরিল যাও, আমার রাসূলুল্লাহকে জশ্নে মানিয়ে দুলহা সাজিয়ে আরশে আজিমের মেহমান করে আনো। জোরে বলুন কেন? নবীর মন খারাপ, নবী যার কাছে গেছে তার কাছে লাঞ্ছিত অপমান হয়েছে। ওগা আমার সোনামানিকেরা, আজকে ওই নবী পাকের মহব্বতে আমাদেরকে যদি বলা হয় জান দিতে আমরা রাজি আছি না নাই? একটু হ্যাঁ না বলেন, আছি না নাই? এখন যদি কেউ নবীকে গালি দেয় আমরা ঘরে থাকবো না, রাস্তায় নামবো? প্রয়োজন হলে প্রত্যেকটা ভারতের গলে গলে কারবালা হয়ে যাবে, কিন্তু নবী পাকের অপমান সইতে পারবো না। আমরা জীবন দিতে রাজি, কিন্তু নবীর অপমান সইতে রাজি না, কিন্তু হুজুর পকেট থেকে টাকা বার করবো না। একজন নাই 10,000 টাকা দেওয়া? আচ্ছা 5,000 টাকা করে দুইজন দেন দেখি, হবে? একটা হাত তুলুন তো তাড়াতাড়ি করে, রাসূলুল্লাহর মহব্বতে 5,000 টাকার দাতা একজন। নারে তাকবীর! আরে দিন বানা দেন, জোরে বলেন নারে তাকবীর।
এই আওয়াজে শয়তান পালাবে না গো, আরো জোরে নারে দেখবে নারে রিসালাত। 5000 টাকার দাতা মোহাম্মদ নুরুল আলী সাহেব। হুজুর স্টেজ থেকে শুরু হলো, এখন নিচ থেকে এখন নিয়ে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ, ঠিক কি না? নুরুল আলী সাহেব 5000 টাকা উপর থেকে, একজন নিচু থেকে বলেন হুজুর আমি দেব 5000, আছে কি না? রজিবুল মোহাম্মদ, নারে তাকবীর। আচ্ছা আমাদের টেলার সাহেবের বাবা শাহিদুল টেলারের বাবা, চেহারাটা খুব মিল আছে, নারে তাকবীর। আচ্ছা বাপ 10 করে দেওয়া যাবে না বাবা মার নামে? সুবহানাল্লাহ। আচ্ছা নুরুল সাহেব 2000 নগদ, 3000 বাকি, আর আমাদের শাহিদুল টেলারের বাবা 5000 টাকা বাপ মার নামে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আশরাফুল আউলিয়া কনফারেন্স, জোরে বলুন মারহাবা। আচ্ছা দেন বা না দেন একটা আপনাকে ঘটনা শোনাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি একটা মাদ্রাসা জালসায় পরপর 3 বার গিয়েছি। প্রথমবার গিয়ে বলছে একজন 10000 টাকা দেওয়ার মতন কেউ আছে? এক বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গিয়ে বলছে একজন 5000 টাকা দেওয়ার মতন কেউ আছে? ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গিয়ে বলছে একজনকে 5000 টাকা দেওয়ার মতন আছে? ওই বুড়াই বলছে আমি দেব। তো কেশিয়ার আর সেক্রেটারি সাহেব বলছে হুজুর ওয়াদান নিয়েন না। তো কেন? ও বেটা লেখায় কিন্তু দেয় না, জি ও বেটা লেখায় কিন্তু দেয় না। তো বুড়াকে বলছে হ্যাঁ গো তুমি লেখাও কিন্তু দাও না কেন? বলছে হুজুর ওটা বুঝবা না, ওটা যদি দেখতে চাও আশেপাশের মাদ্রাসা কমিটি আর জালসা কমিটি যে আমার কাছে কয় লাখ টাকা পাবে হিসাব করতে পারবা না। তো কেন? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাস রে বেটা? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখায়। কত চিটারের বেটা চিটার। তবে ভালো কেউ দেখবা না দেখ, যারা দিতে যাতে সহযোগিতা করে ওই ব্যবস্থা করে দেয়। তো দেন বা না দেন আপনার সুবহানাল্লাহ বলায় মারহাবা বলায় যাতে আরেকজন দেয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা কয়জন হলো? 2 জন। 5 জাতনের মুহাব্বতে আর 3 জনের কাছে চাই, আছে? 3 নম্বরে একজন হাত তোলেন হুজুর আমি 5000 টাকা দেব। একটু তাড়াতাড়ি, 2 জন হয়েছে, 2 জন আর 3 জন নেব। 5 জাতনের মুহাব্বতে হবে, একটু তাড়াতাড়ি হবে। আমি জানি কাকর সিং গ্রামে अरे टाका तो टाका जान देने वाला बैठे हैं। নবী পাকের মুহাব্বতে ওলির মুহাব্বতে আমাদের নবীও জিন্দা, আমাদের পীরও জিন্দা, আমাদের ওয়ালিগণও জিন্দা, বলুন ইনশাআল্লাহ। একজন নেই 3 নম্বরে লেখানোর মতো? হবে। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো। গজল হবে তবে মা আপনাদেরকেও দিতে হবে। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? দেয় না দেয় না? এই উত্তর দিনাজপুরের মায়েরা পায় না পায় না? ও যদি লক্ষ্মীর ভান্ডার 1 মাসে না ঢুকে ও মেম্বারের মাথা শেষ করে যায়। এই কি হলো গো, আমার কি লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না গো? আমি তো তোমাকেই ভোট দিয়েছি গো। তো মমতাকে বেটা ছেলেরা রাখুক বা না রাখুক, মহিলারা ওরা যেতে দেবে না, রাখবে, কারণ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। যদি মমতা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার মন এইরকম ভাবে জয় করে নিতে পারে, ওই নবীর জন্য মা পেলেন, বাপ পেলেন, দাদা পেলেন, দাদি পেলেন, নানা পেলেন, নানি পেলেন, সব পেলেন। ওই নবীর মুহাব্বতে কি 5000 টাকা দেওয়ার মতন 3 নম্বরে নেই? নেই?
ও মা, এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার 30 জন দিয়ে পাঠান, সামনে রমজান মাস, 30টি রোজা আসে, এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার। যদি লক্ষ্মীর ভান্ডার না দেন দোয়া করব মমতা উল্টে যাবে, আর মমতা উল্টে গেলে আপনাদের লক্ষ্মীর ভান্ডারও উল্টে যাবে। আর যদি দেন দোয়া করব আপনার মমতা দিদিও থাকবে, লক্ষ্মীর ভান্ডারও আলহামদুলিল্লাহ হেফাজত থাকবে। একটু তাড়াতাড়ি ওদিকে কাউকে একটু পাঠাবেন যদি দেয় 1000 করে। নেই গো, 3 নম্বরে একজন 5000 টাকা দেওয়ার মতন হবে। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জুতা মোবারক আর সে আজিমের তাজ, ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর। জিবরাইল চুমে যার দরবার। 3 নম্বরে একজন 5000 টাকা দেওয়ার মতন নাই। আচ্ছা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 20 জনের কাছে 2000 করে টাকা নিতে চাই। আমি ওয়াজের দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মে খানির বাড়িতে চোখের পানি ফেলতে ফেলতে শুয়ে গেছেন, আরাম করতেছেন। আমার আল্লাহ বলে, জিবরিল চলে যাও রে, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে আনতে চলে যাও। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজিমের মেহমান বানানোর জন্য নিতে যাও। এই আমার সোনা মানিকেরা, এই ঘটনাটি বলার আগে মাত্র 20 জনের কাছে 2000 করে টাকা নিতে চাই। একটু তাড়াতাড়ি করে হাত তুলে বলুন আমি দেব। আসে 20 জনের কাছে মাত্র 2000 করে টাকা। একটু তাড়াতাড়ি করে দিন বাবা, বেশি না, মাত্র 2000 করে টাকা। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য একটু হাত তুলুন না, হুজুর আমি দেব একজন। আসে মাত্র 2000 করে টাকা, 20 জন ব্যক্তি হবে না? সুবহানাল্লাহ। 2000 করে দেওয়ার মতো 20 জন নেই? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি জানি আপনারা দেওয়ার জন্য মনস্থিতি নিয়ে আছেন, তবে এখন দেব কে দেব না ভাবতেছেন, কারণ আমার পরে আপনাদের হুজুর আসবেন, ও হুজুরের হাতে দেওয়ার জন্য আগ্রহী। আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা নতুন ভাবে আপনাদের গ্রামে চালানোর জন্য আপনারা তৈরি করতেছেন। আজ আপনাদের জালসাতে 2000, 1000, 5000, 10000 করে সামান্য কিছু টাকা নিয়ে আপনারা এত সুন্দর মাদ্রাসা যদি চালাতে পারেন, এই মাদ্রাসা চালানোটা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, একজন ব্যক্তি হাত তুলে বলুন, হুজুর আমি প্রথম নাম্বারে, প্রথম কলমে আমি নাম লেখাতে চাই, আমি 2000 টাকা দেব আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। একজন নেই? স্টার্ট করুন একজন 2000 এর, মাত্র 2000 নেই গো? সুবহানাল্লাহ। এত লোকের মধ্যে 2000 করে নবীর ঘর মাদ্রাসার জন্য নেই? আল্লাহ, নবীর মুহাব্বতে নবীর সাহাবীরা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আর আবু বকর শুধু মুখ বাণী চাইয়া থাকতেন যে নবী কি বলবেন সেটা পালন করার জন্য আবু বকর একদম সব সময় তলোয়ারের মতন দাঁড়িয়ে থাকতেন। আব্বাজি আমার সোনা মানিকরা, চাইবো না, চলুন আপনাদেরকে ঘটনা দেখে নিয়ে যাই। নবী আমার আরাম করতেছেন, আল্লাহ বলে জিবরিল যাও আমার রাসূলুল্লাহকে আনার জন্য যাও। তো আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলুন আপনার হাবিবুল্লাহকে কেমনে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো? আল্লাহ তাআলা বললেন চলে যাবে একটা
একটা নয় রে দুইটা নয়, আমার রাসূলুল্লাহকে আনার জন্য হাজার হাজার বোরা গাড়ি বানানো হয়েছে। চলে যাও বোরা গাড়ি নিয়ে চলে যাও, হাজার হাজার বোরা গাড়ি রেডি হয়ে আছে। এই বোরাকে চড়ে আমার রাসূলুল্লাহ আসতে চাইবে, ওই বোরা গাড়ি করে আনা পাবে। যাওয়ার আগে আর একটা কথা শোনো, আমার রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ কুদরতি হাত দ্বারাতে জান্নাতি পোশাক বানিয়েছি। কুদরতি হাত দ্বারাতে জান্নাতি পোশাক বানিয়েছি, ওই পোশাকটা নিয়ে নেবে। কারণ আমার নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়াই, উম্মতের দয়াই নবী আমার ভালো কোনোদিন পোশাক পরিধান করেননি। উম্মতের মায়াতে, উম্মতের কারণে আমার রাসূলুল্লাহ কোনোদিন ভালো কোনোদিন আজিমুশান পোশাক পরিধান করেনি। চলে যাও চলে যাও চলে যাও রে, জান্নাত থেকে আমার রাসূলুল্লাহর জন্য জান্নাতি পোশাকটা নিয়ে নেবে। আর কি নেবে? জান্নাতি পোশাক নিয়ে নেবে, আতর নিয়ে নেবে, সুরমা নিয়ে নেবে। আমার রাসূলুল্লাহকে দুলহা সাজিয়ে নারা লাগাতে লাগাতে, ফুলে ফুল ছিটাতে ছিটাতে আমার রাসূলুল্লাহকে আনবে। যা উম্মে হানির বাড়ি চলে যাও। আর কি বললেন? যাওয়ার আগে জান্নাত থেকে ৭০,০০০ নূর নিয়ে নাও। কত হাজার? জিবরিল আমিন বললেন, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা এর আগে অনেকবার নবীর কাছে গিয়েছি, কোনবার আমাকে নূর নিয়ে যাওয়ার কথা বলা হয়নি, এবার আমাকে নূর নিয়ে যাওয়ার কথা কেন বলা হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যাও 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 যাও, আমাকে প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহর কাছে যাবে, তবে তুমি এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। ও আমার সোনামানিকেরা, আল্লাহ পাকের হুকুমে এবার জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি আতর নিয়ে, জান্নাতি আপনার কেনা গোলাপ নিয়ে, জান্নাত থেকে বোরা গাড়ি নিয়ে উম্মে খানির বাড়ি থেকে রওনা হলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একটি প্রশ্ন করেছিলেন, ও আল্লাহ পাক বলুন, উম্মে খানির বাড়িতে নবী আমার আরাম করতেছেন, এত রাতের বেলা দয়াল নবীর কাছে কেমনে যাব? দরওয়াজায় গিয়ে কেমনে ডাকবো? আল্লাহ বললেন, জিবরিল আমার রাসূলুল্লাহকে ডাকতে হবে না, ডাকতে হবে না। উম্মে হানির বাড়ির ছাদে আমি যে তোমাকে ৬০০ খানা ডানা দিয়েছি, এই ডানা থেকে একটা ডানা আস্তে করে ঠেকাবে, উম্মে খানির বাড়ির ছাদ দিয়ে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। ও আমার সোনা মানিকেরা, এবার উম্মে খানির বাড়িতে গিয়ে দরওয়াজা আপনার কেনা ছাদের উপরে যখনই একটা আপনার ডানাকে ঠেকিয়েছে, অটোমেটিক ছাদ দিয়ে দরওয়াজা হয়ে আপনার কেনা সিঁড়ি হয়ে গেছে। উম্মে খানির বাড়িতে আমার দয়াল নবী পাকের আপনার কেনা আরাম করা, বিশ্রাম করা রুমের ভেতরে জিবরিল আমিনের আগমন হলো। আসার পরে দেখতে পাই নবী আমার আরাম করতেছেন, চোখটাকে বন্ধ করে ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন। এই সময় জিবরিল আমিন আসার পরে খামোশ হয়ে দাঁড়িয়ে গেছে। নবীকে ডাকার মতন ভাষা জানে না, নবীকে ডাকার মতন ক্ষমতা নেই, নবীকে ডাকার মতন হিম্মত নাই। কারণ নবীর ঘুম ভাঙাতে গেলে গায়ে হাত দেওয়া লাগবে, নবীর কানের গোড়া থেকে আওয়াজ করা লাগবে, নইলে রাসূলুল্লাহর মাথায় হাত দিতে হবে। আর এর মধ্যে যদি কোন রকম বেয়াদবি হয়ে যায়, তাহলে আমি জিবরিল আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমাকে বরবাদ করে দিবে। এই কারণে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। আমার আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলুন আপনার হাবিবুল্লাহকে জাগাই কেমনে, আপনার হাবিবুল্লাহকে নিদ্রা থেকে জাগাই কেমনে? আমার আল্লাহ বলেন, জিবরিল রে, আমার রাসূলুল্লাহকে ডাকার প্রয়োজন নাই, গায়ে হাত দেওয়ার প্রয়োজন নাই, আমার রাসূলুল্লাহর কানের কাছে গিয়ে আওয়াজ করতে করার প্রয়োজন নাই। আমার রাসূলুল্লাহর কদম মোবারকে তোমার নরম নরম ঠোঁট দিয়ে একবার চুমা দেবে, আমার রাসূলুল্লাহর নিদ্রা ভেঙে যাবে। ও
ওগো আমার সোনা মালিকেরা, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন আমার রাসূলুল্লাহর পায়ে চুমা দিতে। তা বলে বোঝা গেল আল্লাহর হুকুমে জিবরিল আমিনকে চুমা দিতে বলা হয়েছে। জিবরিল আমিন নবী পাকের কদমে চুমা দিয়েছে। তাহলে নবীর কদমে যদি জিবরিল আমিন চুমা দেয় আর সেটা যদি আল্লাহর হুকুমে দেয়, তাহলে নবীর কদমে তো আমরা চুমা দিতে পারবো না। নবীর রওজাতে চুমা দেওয়ার বাসনা করি, তাহলে জিবরিল যদি নবীর কদমে চুমা দিলে হারাম না হয়, আমরা নবীর উম্মত হয়ে যদি নবীর রওজাতে গিয়ে চুমা দিই, তাহলে ওটা কি হারাম হবে? আরে হ্যাঁ না বলেন হবে? যদি হারামের ফতোয়া দিতে হয় জিবরিলকে দাও। কাকে দেবে? দাও, জিবরিলকে দাও। জিবরিলকে যদি হারামের ফতোয়া দেয়, ও আর কি হালাল থাকবে? ও আগে হারাম হবে। কারণ জিবরিল আমিন আমার কথাই নয়, দুনিয়ার মুফতির কথাই নয়, দুনিয়ার পীরের কথাই নয়, জিবরিল আমিন আল্লাহর হুকুমে নবীর কদমে চুমা দিয়েছে। জিবরিল বলতেছেন আমার নরম নরম ঠোঁট দিয়ে রাসূলুল্লাহর কদমে যখন ঠোঁট লাগালাম, রাসূলুল্লাহ আমার ঘুম থেকে উঠে গেলেন। জোরে বলো আখি জিবরিল, আমার কদমে তুমি কেন? বলছে হুজুর, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য আজকে আমাকে পাঠিয়েছেন। কোথায়? বলে মেরাজে নেবে। কিসে নেবে? মেরাজ। আল্লাহ দিদার আপনাকে আজকে দেবে। আল্লাহ আপনার সঙ্গে দিদারের জন্য আগ্রহী হয়েছেন। যেখানে মুসা কালিমুল্লাহ অডিও কলে কথা বলে বলে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর কতদিন অডিও কল, একবার কি ভিডিও কলে আসা যায় না? আমার আল্লাহ বলছেন লান তারানি, মুসা আমাকে দেখার মতন তোমার যোগ্যতা নাই। জোরে বলুন, মুসা আমাকে দেখতে পারবে না। আর আমার নবী আল্লাহর কাছে বিনা ফরমাইশ আল্লাহ নিজেই দর্শন দিয়েছেন। তাহলে আমাদের নবীর মার্তাবা কতটা বুঝে নিন। এই নবীকে নিয়ে বর্তমান সময়ে প্যাচাল পাড়ছে কিছু আম শ্রেণীর মৌলবী। তারা কারা? কেউ হাত ঝাড়া মাল, কেউ পা ঝাড়া মাল, নিজেদেরকে একাক এলাকাতে একাককে নামে তাদের নিজের পরিচয় দেয়। তাদেরকে নিয়ে আর বলতে চাই না। আপনাকে এটাই বলতে চাই, নবী আমার আরাম করতেছেন, জিবরিল আমিন এসে চুমা দিচ্ছেন। কার হুকুমে? আর একটু জোরে, আরো জোরে, আল্লাহর হুকুমে। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি জিবরিল আমিন এসেছি আল্লাহ পাকের হুকুমে। আমার নবী বলে জিবরিল, চোখের পানি ফেলে ফেলে বলে ভাই জিবরিল রে, চলে যাও চলে যাও চলে যাও, আমার গুনাহগার উম্মত উম্মতিকে ছেড়ে আমি যাব না। ওগো ভাই জিবরিল চলে যাও, আমার গুনাহগার উম্মত উম্মতিকে ছেড়ে আমি নবী হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে যাওয়া লাগবে, হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে আসা লাগবে। এর মধ্যে আবার উম্মতেরা গুনাহে লিপ্ত হয়ে যাবে, হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। অনেক লম্বা চওড়া ঘটনা। আমার আল্লাহ তাআলা বললেন জিবরিল জানিয়ে দাও আমার দোস্তকে, আমার নবী হাজার হাজার পথ অতিক্রম করে আসা যত সময় লাগবে, আমার কাছে থাকাতে যতটা সময় যাবে, যেতে যতটা সময় যাবে, এই সময়ের মধ্যে আমার রাসূলুল্লাহ একজন গুনাহগার উম্মতের গুনাহ লেখা হবে না। কিন্তু নেকের খাতা বন্ধ থাকবে না। যারা নেকি করবে তাদের নেকি লেখা হবে, আর যারা গুনাহ করবে তাদের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এত মারতাবাওয়ালা নবীর উম্মত হওয়ার পরেও আজকে আমরা সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়ি কাটি। এত মারতাবাওয়ালা নবীর উম্মত হই এখন পর্যন্ত মা বাবার সঙ্গে বেয়াদবি করি। এত মারতাবাওয়ালা নবীর উম্মত হওয়ার পরে নবীকে আমরা মাটি বলি। এত নবী এত মারতাবাওয়ালা নবীর উম্মত হই
আমরা নবীকে নিয়ে এত রকমের নাফরমানি করি, আপনি কে জানেন এই নবী বিনে আপনার কামে কেউ আসবে না, এই নবী ছাড়া আপনার কান্ডারে কেউ হবে না, এই নবী ছাড়া জামিনদার কেউ হবে না, এই নবী ছাড়া আপনার কিয়ামতের দিন কেউ কাজে আসবে না। আজকে আপনাকে বলতে চাই ওই নবীর মহব্বতে বাবা বেশি নয়, বেশি নয়, মাত্র 786 টাকা করে, মাত্র 21 জনের কাছে 786 করে নিতে চাই। হবে 786 নাই, একজন দেন না 786 টাকা। রমজান আলী 786 টাকা। নারে তাকবীর, নারে সালাত। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে বলুন। একজন হলো 2 নম্বরে দেন কি নাম? মনসুর আলী 786। নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামের মা খালারা খুব কিপটা, আজকে দোয়া করে যাব এদেরকে যেন সকাল সন্ধ্যা স্বামীতে 2 বার করে পিটে। জি, আর যদি দেন দোয়া শেখাবো, আপনার স্বামী জিন্দেগিতে মারতে পারবে না। মিথ্যা নয়, আল্লাহর কসম। আজকের এই কাকড় সিংহে একটা এমন আমল শিখে যাব, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। আচ্ছা, এমন কেউ আছেন এখানে সুগারের রোগী? একজন হাত তোলেন তো। সুগার, এই দেখেন সাইদুল টিলার সাহেবের বাপ বলছে আমি সুগারের রোগী। আর কেউ সুগার নেই? সুগার মানে মিষ্টি খেতে পায় না, সুগার মানে গরুর গোশ খেতে পারে না, সুগার মানে আলু খেতে পারে না, এই রোগ আছে? জি, এই যে সুগার কিয়ামতের সকাল পর্যন্ত হবে না, এমন একটা ওষুধ দেব আপনাকে, যার সুগার হয়ে গেছে এর ভালো হবে, আর যার হয়নি তার কিয়ামত পর্যন্ত হবে না। আছেন কেউ এরকম ডাক্তার যেরকম চ্যালেঞ্জ দিতে পারে কিয়ামত পর্যন্ত সুগার হবে না? আজ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ডায়াবেটিস রোগ কিয়ামত পর্যন্ত হবে না। এমন একটা দোয়া শিখে যাব। আছেন একজন হাত তুলে বলতে পারেন হুজুর এই দোয়াটা বলে দিন, আমি 2100 টাকা দেব। 2100 টাকা। আজকে দোয়াটা বলে যাব ইনশাআল্লাহ, এই আমলটা বলে যাব, কিয়ামত পর্যন্ত আপনার সুগার হবে না। যদি ক্যান্সারের রোগী হন তবুও ভালো হয়ে যাবে। আমি কোন ডাক্তারের অ্যাডভার্টাইজ করতে আসিনি, কোরআনের অ্যাডভার্টাইজ করতে এসেছি। রাসূলুল্লাহর অ্যাডভার্টাইজে আপনাকে জীবন পরিবর্তন করাতে এসেছি। ও মা খালা, নেই গো লক্ষ্মীর ভান্ডার 1 মাসের করে দেওয়ার মতো? সুবহানাল্লাহ, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার একটু তাড়াতাড়ি করে দেন। আমি তো একটা গজল বলি, হুজুরের আসার টাইম হয়ে গেছে। একটু ওইদিকে কেউ ঘোরাফেরা করিয়েন যদি কেউ দেয়। নেই বাবা, 3 নম্বরে 786 টাকা, একটু তাড়াতাড়ি করে দেন। 786 টাকা, বেশি নয়, 786। 100 টাকা 200 টাকা চায়ের দোকানে চলে যায়। আজকের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে মেহমান এসেছে, 1 কিলো গোশততে হবে না, 5 কিলো 10 কিলো করে নেওয়া লেগেছে। 786 টাকায় হবে 5 কিলো গোশত? মাত্র 786 টাকা দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে শরীক হয়ে যান। 3 নম্বরে একজন হাত তুলে বলুন আমি দেব হুজুর 786 টাকা। একজন হাত তুলুন তাড়াতাড়ি করে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 786 টাকা দিয়ে নবীর ঘর মাদ্রাসার জন্য অঙ্গীকার করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে দেখেন ওসমান আলী সাহেব 800 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আর একটা গোলাম রাব্বানি
786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রাব্বানী সাহেব 786 টাকার দাতা, বলুন মারহাবা। আর একটু জোরে মারহাবা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি, ওই নবী কি দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমার 200 টাকা, নারী তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে চাইবো না, যে যা পারবেন 500, 1000, 2000, 5000 করে দিতে থাকুন। আমি একটু আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, এসে জিবরিল আমিন চুমা দিলেন। নবী দাঁড়িয়ে, জিবরিল তুমি কি জানো তুমি কার কদমে চুমা দিচ্ছ? আর তুমি কি চেনো নিজেকে, নিজেকে জানো? বলছে হুজুর জানি, আমি জিবরিল, আপনি হচ্ছেন নবী। শুধু নবী নয়, ইমামুল আম্বিয়া। জোরে বলুন। ওগো জিবরিল তুমি তো ফেরেশতাদের সরদার, আজকে ফেরেশতাদের সরদার হয়ে আমার কদমে চুমা দাও। জিবরিল আমিন বলে নবী গো, নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু যার কদমে চুমা দিলাম তিনি বলেন নবী গণের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার সোনা মানিকেরা, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন কোথায়? আর সে আজিমে আল্লাহর দিদারে মেরাজে। নবীকে আমার বললেন নবীজি আপনি ভালোভাবে ওযু বানিয়ে নিন, আপনাকে দুলহা বানিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো করে ওযু বানিয়ে নিন, এবার আপনাকে দুলহা বানিয়ে দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহকে আমার এবার ভালো করে দুলহা সাজিয়ে নিলেন। দুলহা সাজানোর আগে রাসূলুল্লাহ বললেন আমাকে কেমন করে তোমরা সাজিয়ে নিয়ে যাবে? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পাঠিয়েছে, এই জান্নাতি পোশাক পরিধান করে আপনাকে যেতে হবে। নবী আমার বলে ওগো জিবরিল, আমার উম্মতেরা জান্নাতি পোশাক পাবে না, আর আমি নবী জান্নাতি পোশাক পরবো, এটা হতে পারে না, পারে না, পারে না। আমি নবী জান্নাতি পোশাক পরিধান করব না। আমার আল্লাহ বলে জিবরিল রে, জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, তাকে আল্লাহ পাক এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, এবার উম্মে খানের বাড়ি থেকে রাসূলুল্লাহকে বোরাক গাড়িতে চড়িয়ে নিয়ে চলে গেলেন ওই যে ফিলিস্তিনের মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে। জোরে বলুন কোথায় গেলেন? ফিলিস্তিনের মসজিদুল আকসাতে রাসূলুল্লাহকে বোরাক গাড়িতে করে নিয়ে গেলেন। এই ফিলিস্তিনের মসজিদ শুধু ফিলিস্তিনের নয়, সারা পৃথিবীর মুসলমানের জন্য ওই মসজিদের জন্য হেফাজত করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। অনেকে চায়ের দোকানে এরকম আলোচনা করেনি যে ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে, তো আমাদের বাপের কি হয়েছে না হয়নি? আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় হয়েছে। আরে ফিলিস্তিনের মসজিদুল আকসা শুধু হেফাজত করা ফিলিস্তিনের মুসলমানের দায়িত্ব নয়, সারা
পৃথিবীর মুসলমানের দায়িত্ব। কারণ ওই ফিলিস্তিনের মসজিদ একটি এমন মসজিদ যে মসজিদে 1,24,000 পয়গম্বরকে পেছনে করে আপনার আমার নবী সামনে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ আদায় করেছেন। সেই ফিলিস্তিনের মসজিদুল আকসাতে জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে পৌঁছে গেলেন। বন্ধুরা আমার সোনা মানিক, মসজিদে যখন রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হয় দেখতে পায় গোটা মসজিদে মুসল্লিতে পরিপূর্ণ। নবী আমার জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হচ্ছে সবাই মুসল্লি, তবে এই মুসল্লি গুলো কাকড় সিংহের মুসল্লি নয়, এই মুসল্লি গুলো 1,24,000 পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইন দিয়ে বসে গেছে নবী আমার দেখতে পাই লাইন পরিপূর্ণ হয়ে গেছে, একটি জায়গা মাত্র ফাঁকা। আচ্ছা বলুন তো আপনাদের গ্রামে জুম্মা মসজিদ কয়টা? একটা না দুইটা? আচ্ছা আপনার পাড়াতে একটা, ওই পাড়ার আলাদা, আপনার পাড়া আলাদা। এখন এই মসজিদের যারা মুসল্লি তারা যাওয়ার পরে মেম্বারের কাছে বসবে না মেম্বারের পেছনে বসবে? একটু জোরে বলুন। সামনে না পেছনে? পেছনে বসবে। কেন? যে মুসল্লিরা জানে ওটা ইমামের জায়গা, তাই এরা পেছনে বসে। ইমাম আসার পরে সামনে বসবে, তাই তারা পেছনে।